পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা হলো এটাই যে কোনো বন্ধু বান্ধব বলে, ভাই তোমাকে যে কাজে মজা লাগে, তুমি যে কাজে আরাম পাও, তুমি সেরকম কাজ করো। এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা। আমাদেরকে আজকে বলি, যারা আইএএস আইপিএস অফিসার হওয়ার জন্য তৈরি হচ্ছে, 12 ঘন্টা 14 ঘন্টা এবং কেউ 18 ঘন্টা পড়াশোনা করে, তাদের কি মজা লাগে? সবার একটি কমন প্রশ্ন, আমাকে এই কাজ করতে ভালো লাগে না, আমি এই কাজে মজা পাই না। তোমরা কি মজা খোঁজার জন্য বের হয়েছো? তোমরা কি হলিউডের মুভি দেখছো যে তোমাদের মজা চাই? উপরওয়ালা পৃথিবীতে যতগুলি কাজ পাঠিয়েছে সবারই একটি মজা না ভাই, এক একটি সাজা। পৃথিবীতে সাকসেসফুল বা পৃথিবীতে জীবন তৈরির কাজে যতগুলি স্টেপ আছে এগুলা মজা না ভাই, এক একটি সাজা। উদাহরণস্বরূপ বলি, পাথরকে যখন মূর্তি বানানো হয় তাকে ছেনি হাতুড়ি দিয়ে শেপে নিয়ে আসা হয়, তখন কি তাকে মজা লাগে না? সে ব্যথা সহ্য করতে করতে সে একটা শেপে চলে যায়। তাই বন্ধুরা, সূত্র বা প্রসেস মজা দেয় না, সূত্র প্রসেস সবসময় পেইনফুল হয় এবং এন্ড শেষে রেজাল্ট আপনাকে মজা দেয়। মাইকেল ফ্লিপ নাম শুনেছেন? মাইকেল ফ্লিপ 2008 সালে 32 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বন্ধু, আমি যে কথাগুলো বলছি এটি শোনার জন্য বলেনি, গায়ে মাখার জন্য বলছি, নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য বলছি, নিজের জীবন তৈরির কাজের জন্য ব্যবহার করবেন তার জন্য বলছি। মাইকেল ফ্লিপ জলে সাঁতার প্রতিযোগিতায় 32 বছরের রেকর্ড ভেঙে স্বর্ণ পদক জিতেছেন। সারা বিশ্ব প্রতিযোগিতায় স্বর্ণ পদক পাওয়া এটা কি মুখের কথা? তিনি কি করে পেয়েছেন সেটি আপনাকে বলছি। গোটা দুনিয়ার মিডিয়া তার কাছে বসা এবং তাকে প্রশ্ন করছে যে আপনি কত বড় ভাগ্যবান যে আপনি 32 বছরের রেকর্ড ভেঙে আপনি 8টি স্বর্ণ পদক জিতেছেন। আপনাকে কি রকম মনে হচ্ছে? এই মিডিয়া এসে রিপিট প্রশ্ন করে যে যদি কোনোদিন আমার রেকর্ড আপনি ভাঙতে পারেন, আপনিও তার থেকে বড় রেকর্ড করে ফেলবেন। তারপর মিডিয়া থেকে আবার প্রশ্ন করছে যে আপনি 8টি স্বর্ণ পদক জিতলেন এবং গোল্ড মেডেল পেলেন, তো আপনার প্রসেস কি ছিল? আপনি কি করে বা এতটা সম্ভব হলো? যদি আপনি আমাদেরকে বলতেন। এখন মাইকেল ফ্লিপ উত্তরে বলেন যে মার্ক স্পিনকে রিসার্চ করে দেখলাম যে আমাকে যদি এই পজিশনটা পেতে হয় তাহলে আগে তার রেকর্ড ভাঙতে হবে, তারপর আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো। একদিন রাত্রেবেলা নিজেকে প্রশ্ন করছি, তুমি যদি ওই রেকর্ড ভাঙতে পারো তাহলে তুমি বিশ্ব বিজয়ী হয়ে যাবে। নিজেকে কত প্রশ্ন করেছি এবং আমি সারা দিনে 12 ঘন্টা সাঁতার কেটেছি। তো নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমাকে তার রেকর্ড ভাঙতে হলে 12 ঘন্টা আমাকে প্র্যাকটিস করতে হবে জলের মধ্যে, এবং 15 কিলোমিটার সাঁতার কাটতাম প্রতিদিন, এবং এই কাজটি আমি প্রতিনিয়ত 4 বছর করে গেছি। আজ আপনাদেরকে বলি, প্রতিদিন 15 কিলোমিটার সাঁতার কাটার পরও তোমাদের মধ্যে যদি কেউ প্রতিদিন 20 কিলোমিটার সাঁতার কাটতে পারে তাহলে সে আমারও রেকর্ড ভেঙে ফেলবে। তাই বন্ধুরা, তোমাদেরকে বলি, মাইকেল ফ্লিপ যখন 12 ঘন্টা জলের মধ্যে সাঁতার কাটতো তখন কি তাকে মজা লাগতো? তাই বন্ধুরা, ব্যথা সহ্য করো এবং নিজেকে শক্তিশালী বানাও, রেজাল্ট আপনার পায়ে এসে দাঁড়িয়ে যাবে।